আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আচ্ছা, ফাইবার সম্পর্কে যদি বলি, ফাইবার হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেস, এবং আমরা যারা ফ্রিল্যান্সার আছি সবাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সার্ভিস গুলো প্রোভাইড করার জন্য বা সার্ভিস সেল করার জন্য এই ফাইবার মার্কেট প্লেসে গিয়ে হচ্ছে কাজ করে থাকে। ফাইবার মার্কেট প্লেসে কাজ করার কিছু শর্ত আছে, এবং হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে। এই ছোটখাটো এই নিয়ম বা শর্তগুলো হচ্ছে মেনে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হবে। ফাইবারের ফার্স্ট রুলস হচ্ছে, ফাইবারে একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনাদের যদি কারো ফাইবারে অ্যাকাউন্ট থেকে থাকে যদি কারো ফাইবারে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা দেখে ফাইবারের অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিবি, জাস্ট এডিট করে নিবি। এডিট করে নিলেই হয়ে যাবে, এবং দ্বিতীয় কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। আচ্ছা, এর বাহিরে আমাদের যাদের এখন পর্যন্ত কোনো এনআইডি কার্ড হয়নি, যাদের এখনো এনআইডি কার্ড হয়নি বা হচ্ছে আমাদের হাতে এনআইডি কার্ড আসে নাই, তারা কি করবেন? বা যারা স্কুল বা কলেজে আছে ওনাদের ক্ষেত্রে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফ্যামিলির বাবা, মা, অথবা ভাই বোন যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তাদের নাম দিয়ে। তাহলে হচ্ছে একটা বেনিফিট পাবেন যে আপনার যদি কখনো অদূর ভবিষ্যতে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল বা সাসপেন্ড বা ব্যাড রিভিউ রেটিং এ পড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে নিজের নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের দ্বিতীয় কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখন আজকের ক্লাস দেখে কোথায় গেলে হচ্ছে আমরা এডিট করতে পারবো সবকিছু একসাথে দেখিয়ে দেবো। আগামীকালকে হচ্ছে আপনাদের শুক্রবার, এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের একটা এক্সাম হবে। মিড এক্সামের লিঙ্কটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপেই দিয়ে দেওয়া হবে পরীক্ষা শুরু হওয়ার 2 থেকে 3 মিনিট আগে, এবং হচ্ছে পরীক্ষার লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে। পরীক্ষার বিষয়ে আমি আবার রিপিট করছি, কেউ একবারের বেশি হচ্ছে দুইবার লিঙ্ক সাবমিট বা হচ্ছে খাতা সাবমিট করবেন না। যে কেউ যদি হচ্ছে একবারের বেশি দুইবার খাতা সাবমিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেটা ফেল বলে গণ্য হবে। এবং রোল নাম্বার, লাস্টের 2টা কোশ্চেন আছে, এই 3টার জায়গাতে হচ্ছে আপনারা যখন আনসার দিবেন বা রোল নাম্বার লিখবেন তখন হচ্ছে এই আনসার গুলো আপনাদেরকে ভুল দেখাবে। রেড বক্স দিয়ে হচ্ছে ক্রস দেখাতে পারে। গুগল ডক শিটে এগুলো হচ্ছে আপনাদেরকে এরকম ভুল দেখাবে, অ্যাকচুয়ালি এগুলো কোনো ভুল না, কারণ হচ্ছে আমরা যখন এই কোশ্চেন পেপারটা তৈরি করি বা হচ্ছে কোশ্চেন শিটটা তৈরি করি সেখানে ভিতরে কোনো ভ্যালু দেই না। মাল্টিপল চয়েস বা হচ্ছে মাল্টিপল কোশ্চেন গুলোতে ভ্যালু দেওয়া আছে, কারেক্ট যেটাতে হবে সেটাতে হচ্ছে আনসার চলে আসবে। ঠিক আছে? তো এইগুলো সবকিছু হচ্ছে আমরা বা আমি ম্যানুয়ালি খাতা দেখি, এবং খাতা দেখে হচ্ছে আপনাদের গ্রুপেই রেজাল্টটা পাবলিশ করা হবে। এবং সর্বোচ্চ 10টা 5, 10টা 5-এর পরে যারা খাতা সাবমিট করবেন তাদেরগুলো হচ্ছে ফেল বলে রেড মার্কিং করে দেখানো হবে। রোল নাম্বার যদি কেউ ভুল করেন সেখানেও হচ্ছে আমি রেড মার্কিং করে দেই। অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ইত্যাদি ইত্যাদি হচ্ছে দিয়ে থাকে। একজনের প্রশ্ন ছিল, আর একজনের হচ্ছে অফিসের নাম্বারটা একটু বলবেন আপনারা, যিনি অফিসের নাম্বার চাইছেন। তো কেমন স্টুডেন্ট হয়েছেন যে হচ্ছে অফিসের নাম্বারটা পর্যন্ত আপনাদের কাছে নাই? এগুলো আসলে দুঃখজনক। অফিসের লোকেশন বা হচ্ছে অফিসের নাম্বারটা পর্যন্ত হচ্ছে আপনার কাছে নাই। আচ্ছা, যাই হোক, ফেসবুক পেজে যাবেন, লিড আইডি ইনস্টিটিউট লিখে সার্চ করলে ফেসবুক পেজে হচ্ছে আপনাদেরকে লিড আইডি ইনস্টিটিউটের পেজটা দিবে, দেখাবে। পেজের মধ্যে হচ্ছে অফিসের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। ফোন দিবেন, অথবা হচ্ছে ব্যাচের নাম বলে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদের যা প্রবলেম আছে ওগুলো সলিউশন আসবে।
আর যার প্রশ্ন ছিল ক্লাস টপিক শেষে হচ্ছে আমরা প্রশ্ন আনসার দিই। আসেন, আমরা এই মুহূর্তে জেনিবা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছে এবং হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই নিজের ছবি আপলোড করতে পারবো এইরকম কেউ একজন। আক্তার অলরেডি একজন শেয়ার করেছে। পারভিন আক্তার ম্যাম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেহেতু, আপনার ছবি কি আপলোড করতে পারবেন বা হচ্ছে ছবি কি আছে? পারভিন আক্তার ম্যাম, আসসালামু আলাইকুম স্যার। আপনার ছবি কি আপলোড করতে পারবেন এই মুহূর্তে? এই মুহূর্তে পারবো না, পরে দিলে হবে না স্যার? না। সামিউল ইসলাম মানিক স্যার, जी सर। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। আচ্ছা, ছবির কথা কেন জিজ্ঞেস করেছি, কারণ হচ্ছে ছবির একটা পার্টে এসে হচ্ছে আমাদের ছবি যদি আপলোড না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নেক্সট এর স্টেপ গুলো হচ্ছে পার করতে দেয় না, বা হচ্ছে নেক্সট স্টেপ গুলো ফিল আপ করতে দেয় না। এই কারণে হচ্ছে আমার ইনস্ট্যান্ট ছবি দিতে হবে, এইরকম কাউকে হচ্ছে খুঁজছিলাম। ওকে, ক্রোম ব্রাউজারে যান। ক্রোম ব্রাউজারে, আচ্ছা, ব্রাউজারে আসলাম, ব্রাউজার থেকে হচ্ছে সরাসরি আমরা চলে যাব fiverr.com। fiverr.com লিখে সার্চ করার পরে হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ডটা আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে সরাসরি জয়েনে চলে যাবে। জয়েনে আসার পরে হচ্ছে তারা তিন চারটা হচ্ছে গেটওয়ে দেখাচ্ছে। কন্টিনিউ উইথ গুগল, মানে গুগল দিয়ে সরাসরি অ্যাপল অথবা হচ্ছে ফেসবুক আমরা ফাইবার অ্যাকাউন্ট গুলো হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করবো। হ্যাঁ। কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার পরে আমরা এখানে একটা ইমেল দিব। যে ইমেলটা দিয়ে হচ্ছে ফাইবারের পরবর্তী সময় ফাইবারের যাবতীয় যত ওয়ার্ডার আসুক বা প্রমোশনাল মেসেজ আসুক বা ফাইবারের যে কোনো সাপোর্টের প্রয়োজন পড়ুক, সব এই ইমেলের মাধ্যমেই হয়ে থাকে, এবং ফাইবারের লগ ইনটাও হচ্ছে এই ইমেল দিয়ে করতে হবে। এখানে ইমেল লিখবেন, শর্টকাট, সমস্যা নাই, বলার আগে কাজ করা ভালো না। পাসওয়ার্ড ক্রিয়েট করছেন? মাইকটা আনমিউট করে কথা বলবেন। जी सर। পাসওয়ার্ড ক্রিয়েট করছেন না? আমি কি जी। পাসওয়ার্ড দিতে বলছিলাম? ना सर। অ্যাডভান্স सर। কোনো কাজ করাই ভালো না, এটা বলছিলাম। তো মূল কারণ হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য তারা চারটা রিকোয়ারমেন্ট দিছে, চারটার মধ্যে আপনার দুইটা ফিল আপ হয়েছে আর বাকি দুইটা হয় নাই। আগে শুনেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যেহেতু আমি করে দিচ্ছি সেহেতু আপনাদের কারো কিছু করতে হবে না। স্টেপ গুলো হচ্ছে আমি বলে দিব, দেন হচ্ছে আপনারা ফিল আপ করবেন। আচ্ছা, আমরা আমাদের ইমেল দিলাম, দেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের কম্বিনেশনটা হচ্ছে ফার্স্ট বা যে কোনো একটা লেটার ক্যাপিটাল লেটার, বাকিগুলো হচ্ছে লোয়ার লেটার বা লোয়ার কেস, দেন হচ্ছে একটা নাম্বার এবং 8 ডিজিটের ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখন পাসওয়ার্ড ক্রিয়েট করেন। जी सर। আপনারা এখানে লাস্টেরটা কি বলছেন? লিস্ট ওয়ান নাম্বার। নাম্বারের কম্বিনেশনে হচ্ছে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। ক্যারেক্টার এবং নাম্বার দুইটার কম্বিনেশনে হচ্ছে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড রিমুভ করে শুরু থেকে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন যে কোনো নাম্বার দিয়ে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করেন, বা 8 ডিজিটের বেশি হলেও সমস্যা নেই।
জি স্যার। আচ্ছা, যখন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে এবং তাদের সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে, তখন আমাকে এখানে কন্টিনিউ করার বাটন দিয়েছে। আচ্ছা, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আপনার পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে দিচ্ছে। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে চুজ ইউজার নেম। এটা মূলত হচ্ছে আমাদের ফাইবারে বায়াররা বা হচ্ছে ফাইবারে আমাদের কি ইউজার নেম হচ্ছে ডাকবে, সেই ইউজার নেমটা হচ্ছে এখানে শো করছে। আচ্ছা, ইউজার নেম নিজেদের মতো করে হচ্ছে এখানে ব্যবহার করবেন, এবং এটা অটো ইমেল থেকে হচ্ছে তারা 1992@gma এতটুকু পর্যন্ত হচ্ছে দিয়েছিল। তো আপনার একটা ইউজার নেম সিলেক্ট করেন এখানে, বা একটা ইউজার নেম দেন। স্যার এখানে তো পাসওয়ার্ডটা মিসিং দেখাচ্ছে স্যার। আপনাকে ইউজার নেম দিতে বলছি, পাসওয়ার্ড দিতে বলিনি। না স্যার, মানে ইমেলটাই মিসিং দেখাচ্ছে স্যার। তো এটা আমার হচ্ছে ইমেল না স্যার, ওখানে সামিউলের জায়গা হচ্ছে বানান মিসিং আছে স্যার। স্যার আপনাকে আসলে বোঝানোর মতো কিছু নাই। বলছি ইউজার নেম বা একটা নাম লেখার জন্য আপনি ইমেল আইডি, পাসওয়ার্ড, অনেক কথা বলতেছেন। এগুলো কিছু না। হ্যাঁ, সামিউল। দেন হচ্ছে আপনার আহ, মানিক নামটা লিখেন। স্পেস হবে না, স্পেস হবে না, মানিক একসাথে। এটা হচ্ছে আপনার ইউজার নেম, যেটা হচ্ছে ফাইবারে আপনাকে এই নাম ধরে ডাকবে। আচ্ছা, ওনার ইউজার নেম দিলাম। এটা প্রত্যেকের নাম, আপনাদের সবার ক্ষেত্রে হচ্ছে বলছি, প্রত্যেকের নাম ইউনিক ভাবে হচ্ছে দিবেন। এবং যখন দিবেন তখন হচ্ছে এইভাবে সেট হয়ে গেলে এরকম টিক চিহ্ন দেখাবে। আর যদি ভুলভাল বা কমন নেম দেন, যেমন উনার হচ্ছে সামিউল নাম, সামিউল নেমটা লিখলেও হচ্ছে এটা রং দেখাবে। এটা সামিউল নেম বা হচ্ছে মানিক নেম, অথবা হচ্ছে আপনার নিক নেম যেটা, অথবা ভালো নাম যেগুলো, সেগুলো যে কেউ একজন হচ্ছে আরো আগে নামগুলো ক্রিয়েট করে ফেলেছে, যার কারণে হচ্ছে ওগুলো নিচ্ছে না। তো ইউনিক ভাবে হচ্ছে তৈরি করতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য বলছে, এবং আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে একটা কোড পাঠিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ইমেইলে। ইমেল কি এটা ব্যবহার করছিলেন? স্যার হচ্ছে সামিউল, ইমেলটা আমি দেখতেছি, মিসিং, আমি দেখতেছি। ইমেলটা মিসিং হচ্ছে স্যার। ইমেল মিসিং হয়েছে। ইমেলের হচ্ছে, হ্যাঁ, স্পেলিং মিসিং হয়েছে স্যার। জি। আপনি তো অটো সেভ দিয়ে হচ্ছে কাজ করছেন, তাই না? অটো সেভে কাজ করছিলেন। জি, কিন্তু ইমেলটা এটা আগে আমাকে শেষ করতে দেন। আমরা যত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সব জায়গাতে হচ্ছে বলছি যে যা কিছু লিখবো হচ্ছে সব ম্যানুয়ালি লিখবো, মনে আছে? ইমেল আইডিটাও হচ্ছে টাইপ করে লিখবো। আপনি প্রথমেই হচ্ছে ইমেলটা যখন বসাতে যাই ওখানেই হচ্ছে আপনি অটো সেভ ব্যবহার করছেন। জি, তো কেন এত তাড়া কিসের? সরি স্যার। আমার থেকে যদি আপনাদের তাড়া বেশি হয়, তো ভুল আপনারাই করবেন, আমি করবো না। স্যার আরেকজনের আইডি নেন না, সে দিয়ে হবে না। ক্লাস দেখতেছেন,
ওয়েট করেন, সাজেশন দেওয়ার প্রয়োজন পড়লে আমি অন্য আরেকটা ডিভাইসে যাব। ওকে, জয়েনের মধ্যে ক্লিক করি, কন্টিনিউ উইথ ইমেল, ইমেলটা লিখেন। পাসওয়ার্ড ক্রিয়েট করেন, ইমেল ভালো করে চেক করেন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। পাসওয়ার্ড ক্রিয়েট করেন। পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ? জি স্যার। Continue। এখানে ইউজার নেম সেট করেন, এখন আর মানিক লিখলে আসবে না। ওয়েট করেন, ওয়েট করেন। সামিউল ইসলাম লিখেন। ওকে, সামিউল ইসলাম এই নামে যে কেউ একজন ইউজার আইডি ব্যবহার করে ফেলেছে। লাস্টের দিকে নাম্বার লিখেন, বা আপনার মোবাইল নাম্বার লিখতে পারেন, যেহেতু বার্থ ইয়ার লিখতে পারেন। 017। ওকে, এই ইউজার নেম নিয়ে নিয়েছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। দেন ভেরিফিকেশনের জন্য আমাদের ইমেইলে একটা মেল পাঠিয়েছে, ইমেইলে চলে যাবো। ফাইবার থেকে ইমেইল এসেছে 805383। এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করার সাথে সাথে অটো রিডিরেক্ট করে অন্য আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আচ্ছা, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট হোয়াট ব্রিংস ইউ ফাইবার, বাইং ফ্রিল্যান্স সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আমরা সরাসরি চলে যাব সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, কারণ আমরা আমাদের এতদিন যাবত যে টপিক গুলো শিখেছি সেগুলো এখানে সেল করব। আচ্ছা, দেন নেক্সটে আসি, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। আমরা সোলো ফ্রিল্যান্সার, সাইড হাসেল, অথবা এজেন্সি এমপ্লয়ি বা এজেন্সি ওনার, এগুলো কিছু না, আমরা সবাই সোলো ফ্রিল্যান্সার। আচ্ছা, দেন নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স। আমরা সরাসরি চলে যাব বোথ অনলাইন এন্ড অফলাইন। আচ্ছা, দেন ফিনিশের মধ্যে ক্লিক করি। আমরা আহ, মোটামুটি অলমোস্ট দেয়ার বলেছে। নেক্সট কমপ্লিট ইউর সেলার প্রোফাইল বলছে। ঠিক আছে, কমপ্লিট ইউর সেলার প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউ কন্টিনিউ করে নেক্সটে চলে যাবো। এখানে অনেক কিছু বলছে, এই মুহূর্তে পড়ছি না। আচ্ছা, কন্টিনিউ করে নেক্সটে আসার পরে আমাকে এখানে ফুল নেম দিতে হবে। এখানে ফুল নেমটা দিব আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে সেভাবে আমরা দিব। আপনার নাম লিখেন।
ন্যাশনাল আইডি কার্ডে আপনার নাম যেভাবে আছে। স্যার নাম দিয়েছি। আচ্ছা, এনআইডি কার্ডের মধ্যে হচ্ছে নাম দিতে বলছি, আপনি পুরো একটা বোর্ডের মধ্যে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে বসছেন। এনআইডি কার্ডে নাম এভাবে দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা বসালাম। এমডি সামিরুল ইসলাম মানিক। এনআইডি কার্ডে কি হচ্ছে পুরোটা নাম এভাবে দেওয়া আছে? জি স্যার। আচ্ছা, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যখন হবে। রাবেয়া ম্যাম, কি সমস্যা? বলে লাভ নাই। ডিসপ্লে নেম এটা ম্যান্ডেটরি না, যে কোনো সময় হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা ডিসপ্লে নেম আমরা এমডি সামিরুল দিলাম। দেওয়ার পরে হচ্ছে নেক্সট একটু স্ক্রল করে নিচে আসি, প্রোফাইল পিক দিতে বলেছে এবং এখানে প্রফেশনাল আমাদের ছবিগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব, যেখানে হচ্ছে আমার রিসেন্ট ছবি এবং আমার ফেস যেন বোঝা যায় এরকম ছবি। এখানে আমাদের ছবি ছাড়া অন্য কারো ছবি দেওয়া যাবে না, যে কোনো কার্টুন বা হচ্ছে কোনো সেলিব্রিটির ছবি বা থার্ড কোনো মানুষের ছবি হচ্ছে দেওয়া যাবে না, কারণ তারা এর মাধ্যমে এই ধরনের ছবিগুলো হচ্ছে ফেলে দিবে। এবং যদি কোনো কারো ছবি হচ্ছে নিয়ে ফেলে আপনার নিজের ছবি ছাড়া বা হচ্ছে আমাদের নিজেদের ছবি ছাড়া, পরবর্তী সময় অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেলে হচ্ছে আপনাকে আর এই অ্যাকাউন্ট ব্যবহার করতে দিবে না। সেই জন্য হচ্ছে বলা যে আমার রিসেন্ট ছবি এবং যেটাতে হচ্ছে আমার ফেসটা ভালো বোঝা যাচ্ছে ওই ছবিটা হচ্ছে এখানে আপলোড করবেন, এবং প্রফেশনাল ছবি যেমন হচ্ছে এখানে আমাদের পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আমরা ব্যবহার করি সেগুলো ছবি আপলোড করেন। এবং এই জায়গাতে হচ্ছে আমাদের কোনো প্রকার সেলফি আপলোড করা যাবে না, এখান থেকে ছবি আপলোড করেন। হ্যাঁ, as remove। ছবির কোয়ালিটি খারাপ যার কারণে হচ্ছে ছবি রিমুভ করে দিচ্ছেন। এই যে প্রোফাইল ইমেজ হ্যাজ রিমুভ সিন্স ইট মাইট একটা কথা বলেছিল, ছবির কোয়ালিটি খারাপ, ছবির রেজুলেশন খারাপ, এই কারণে হয়তো ছবি রিমুভ করে দিচ্ছেন। আপাতত আপনার এই ছবিটাই দিচ্ছি, আপাতত এই ছবিটা দিচ্ছি, এই ছবিটা নিচ্ছে। আচ্ছা, এখানে ডেসক্রিপশন লিখতে বলেছে মিনিমাম 150 ক্যারেক্টার্স এবং হচ্ছে ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা লিখতে পারি। এবং এখানে যে জিনিসটা লিখবো আমরা সবাই সুন্দর করে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছি বা আমাদের এক্সপিরিয়েন্স কতদিনের কিসের কাজ করি, এই অ্যাবাউটটা হচ্ছে আমাকে সুন্দর করে এখানে লিখতে হবে। এবং এই অ্যাবাউটটা সবাই নিজেদের মতো করে হচ্ছে সুন্দর করে লিখবেন। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে উনারটা লিখে দিচ্ছি, এবং এটা পরবর্তী সময় উনি চেঞ্জ করে নিবেন, এবং বাকিরা কেউই এটা এইরকম কপি পেস্ট করবেন না, কারণ হচ্ছে এখানে কপি পেস্ট করলে প্রত্যেকের প্রোফাইল বা যারাই কপি পেস্ট করবেন ওনাদের প্রোফাইল গুলো হচ্ছে ডিসেবল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি।
আপাতত এতটুকু পর্যন্তই থাকতে পারে। 173 ক্যারেক্টার পর্যন্ত লিখেছে, 150 ক্যারেক্টার লিখতে হবে, 73 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে লিখেছে। আচ্ছা, আমরা আমাদের সম্পর্কে ছোট একটা বায়ো দিলাম বা ডেসক্রিপশন দিলাম, এটা পরে হচ্ছে ফিল আপ করে নিবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এখানে বেস্ট ইংলিশ হবে প্রথমে। ইংলিশ, ইংলিশ সিলেক্ট করি। লেভেলটা হচ্ছে আমাদের এখানে সবার ফ্লুয়েন্ট হবে, কেউ বেসিক বা কনভারসেশনাল দিবেন না। বেসিক অথবা কনভারসেশনাল দিলে হচ্ছে আপনাদের কাউকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। ফ্লুয়েন্ট। আচ্ছা, অ্যাড করি। দেন অ্যাড এর মধ্যে এসে হচ্ছে আমরা দিব বাংলা, BEN, বেঙ্গালি। এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাড করি। ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। দেন কন্টিনিউর মধ্যে হচ্ছে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে আওয়ার অকুপেশন দেখাচ্ছে, আমরা এখানে কোন অকুপেশন বা হচ্ছে কোন টপিক নিয়ে সার্ভিস প্রোভাইড করি। অকুপেশনের মধ্যে ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং এ আসার পরে হচ্ছে আমাকে এখানে আমার ক্যাটাগরি গুলো হচ্ছে দেখাচ্ছে। প্রথমে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আচ্ছা, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন ই কমার্স মার্কেটিং, দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যদি না আসে তাহলে ই কমার্স মার্কেটিংটা অফ করে দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে সর্বোচ্চ হচ্ছে 4 থেকে 5টা অপশনকে হচ্ছে তারা সিলেক্ট করতে দেয়। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে সার্ভিস গুলো দিই সেগুলো হচ্ছে সবগুলো এখানেই আছে, বাট স্পেসিফিক কিছু আমি সিলেক্ট করে দিই। মিনিমাম হচ্ছে 6 থেকে 1 মাস, 6 থেকে 1 বছরের একটা এক্সপিরিয়েন্স দিবেন। 24 থেকে 24, 24-এর শুরু থেকে এখন পর্যন্ত কাজ করছি। অ্যাড নিউতে এসে সিলেক্ট অকুপেশনে যাব, রাইটিং এন্ড ট্রান্সলেশনের মধ্যে সিলেক্ট করি। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে শুধু লিঙ্কডইন প্রোফাইলটাকে সিলেক্ট করব, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপটিমাইজেশনের কাজটা করেছি। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে সিলেক্ট করতে পারি কভার লেটার অথবা হচ্ছে রিজিউম এন্ড সামারিজ, এই তিনটা। ফ্রম 2024 to 2024। আচ্ছা, 2024 সাল থেকে শুরু করেছি এবং এখন পর্যন্ত হচ্ছে কাজ চলছে। স্কিলস, আমরা কোন কোন স্কিল গুলো হচ্ছে এখানে অ্যাড করব। যা যা কাজ শিখেছি সবগুলো কাজই আমরা এখানে অ্যাড করব। প্রথমটা হচ্ছে লিঙ্কডইন
প্রোফাইলস সিলেক্ট করি। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আমাদের এক্সপার্ট, যা অ্যাড করব সবকিছু হচ্ছে এক্সপার্ট। অ্যাড নিউতে আসি, এখানে এসে লিঙ্কডইন, ওকে, বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, ওটা নাই। লিঙ্কডইন লিড জেনারেশন, সাজেশনে চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড করি। তারপরে কাজ করেছি কি বি2বি লিড জেনারেশন, এটা হচ্ছে আমাদের এক্সপার্ট, অ্যাড করি। দেন আমরা ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, অ্যাডস ডিজাইন, দুটোই হচ্ছে অ্যাড করতে পারি। ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাডস ডিজাইন এক্সপার্ট, অ্যাড। আচ্ছা, আপাতত কয়েকটা স্কিল হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি। আমরা এতদিন যাবত যতগুলো স্কিল শিখে এসেছি সবগুলো কিন্তু এখানে অ্যাড করে নিব। স্কিলস এর পরে একটু স্ক্রল করে নিচে আসি, এডুকেশন সার্টিফিকেশন। আচ্ছা, একটু উপরে আসি, স্কিলের পাশে হচ্ছে আমার স্টার মার্ক দেওয়া আছে। আচ্ছা, এডুকেশন, সার্টিফিকেশন এবং পার্সোনাল ওয়েবসাইট, এগুলো সব কিছু হচ্ছে অপশনাল। এগুলো অ্যাড করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এডুকেশনটা মূলত হচ্ছে আমরা অ্যাড করি, এবং এখানে ম্যান্ডেটরি ফিল্ডস মেনশন করে দেওয়া আছে স্টার মার্ক দিয়ে। যে লেখাগুলোর পাশে যে লেখাগুলোর পাশে হচ্ছে আমার স্টার মার্ক দেওয়া থাকবে, ওগুলো ম্যান্ডেটরি আমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, অকিউপেশন করেছি, দেন হচ্ছে স্কিলস করেছি, এডুকেশনটা অপশনাল, এডুকেশনটা করব। কান্ট্রি অর কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করি। আচ্ছা, এখানে বিশেষ করে কলেজ অর ইউনিভার্সিটি নেম, এই নামটা হচ্ছে আমাদের ন্যাশনাল ভার্সিটি হলে ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিতে হবে, অথবা হচ্ছে যদি প্রাইভেট অর পাবলিক ইউনিভার্সিটি হয় প্রাইভেট অর পাবলিক ইউনিভার্সিটির নামটা সরাসরি বসায় দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে সাজেশনে, যে কোনো একটা সিলেক্ট করি। টাইটেল বিবিএ, এমবিএ বা হচ্ছে বিএসসি, এমএসআর, এমএসসি, এমএ। সাবজেক্টের নাম লিখেন, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। লিখেন, টাইপ করেন, টাইপ করেন। ওয়েট, এক মিনিট, এক মিনিট, এই যে নিচে সাজেশন চলে আসছে, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার। আচ্ছা, এই যে জি জি। কালচার, সাজেশনের মধ্যে ক্লিক করি, আমার বসে গেছে। দেন ইয়ার, গ্রাজুয়েশন ইয়ারটা হচ্ছে লিখবেন, টাইপ অথবা হচ্ছে সিলেক্ট করেন। এডুকেশন অ্যাড করলাম, দেন অ্যাড এর মধ্যে ক্লিক করে আমার এডুকেশন বা ডিগ্রিটা হচ্ছে বসে গেছে। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনোটাই হচ্ছে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, সার্টিফিকেশন, সার্টিফিকেশনটা মূলত হচ্ছে আমরা কেমন ধরনের ডিজিটাল কাজ করেছি। ইনক্লুড এনি সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড দ্যাট আর রিলেভেন্ট টু সার্ভিসেস ইউ আর অফারিং, মানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো করেছি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে সেগুলো এখানে অ্যাড করতে পারি। সার্টিফিকেট অ্যাড করার জন্য হচ্ছে আমরা
BYLC তে যাব। BYLC তে এসে হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রিতে কিছু সার্টিফিকেট পাওয়া যায়। এই অনলাইন কোর্সেস এর মধ্যে ক্লিক করি। অনলাইন কোর্সেস এর মধ্যে ক্লিক করলে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে তাদের ফ্রি এবং পেইড কিছু কোর্স দেখাবে। এগুলো হচ্ছে আমাদের ভিডিওগুলো স্কিপ করে করে দেখলেই হয়ে যাবে। এই যে কোর্সের নাম এটা, এটা ফ্রি কোর্স। পাওয়ারফুল স্পিচ, এটাও ফ্রি কোর্স। এখানেও মোটামুটি অনেকগুলো ফ্রি কোর্স দেওয়া আছে। ঠিক আছে, অনেক ফ্রি কোর্স দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা দুইটা তিনটা যে যার মতো করে পারেন ফ্রি কোর্স দেখবেন, দেখলেই হয়ে যাবে। দেন তারাই হচ্ছে কোর্সের ভিডিও শেষে সার্টিফিকেট প্রদান করবে, বা হচ্ছে কিসের উপর সার্টিফিকেট সেটা বলবে। আচ্ছা, সার্টিফিকেট নেম, কোথা থেকে করেছেন এবং কবে হচ্ছে, এটা হচ্ছে অ্যাড করে দিলেই হয়ে যাবে। পার্সোনাল ওয়েবসাইট, প্রত্যেকটা ফ্রিল্যান্সার্সের হচ্ছে পার্সোনাল একটা ওয়েব পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। যেহেতু আমাদের এখানে কোনো পোর্টফোলিও কারো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে কোনো ওয়েবসাইটের লিংক দিতে হবে না। এগুলো ফ্রিল্যান্সারদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট লিংক অ্যাড করতে বলছে। এখানে কোনো প্রকার লিঙ্কডইনের লিংক, ফেসবুক পেজের লিংক অথবা ফেসবুকের কোনো প্রোফাইলের লিংক আমরা এখানে দিব না, দেওয়া যাবেই না। ইনক্লুড এ লিংক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল, আমাদের কাজের স্যাম্পল সহ হচ্ছে এখানে ওয়েবসাইট লিংক অ্যাড করতে বলছে। এবং এটা প্রাইভেট লিখা আছে। প্রাইভেট লিখার মানেটা হচ্ছে ফাইবারে যখন অ্যাড করবেন এটা প্রাইভেট অবস্থাতেই থাকবে, কোনো বায়ারও দেখবে না, থার্ড কোনো পার্সনও দেখবে না। ঠিক আছে, সো এটা যে যেভাবে আছে এভাবে ফাঁকা থাকবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলছে। আচ্ছা, মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যাদের মোবাইল নাম্বার গুলো অ্যাভেলেবেল আছে সেই মোবাইল নাম্বার গুলো হচ্ছে এখানে ব্যবহার করবেন। আচ্ছা, মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কিবোর্ডে একটা প্রবলেম আছে। না, আচ্ছা, কিবোর্ডের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এখানে এই যে ভার্টিক্যালি যে নাম্বারটা দেওয়া আছে 1 থেকে 0 পর্যন্ত, যারা ল্যাপটপ বা পিসি থেকে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার ট্রাই করবেন, এই 1 থেকে 0 পর্যন্ত হচ্ছে এই কি গুলো কাজ করে। ঠিক আছে, এখন এই প্রবলেমটা সলভ করেছে কিনা জানি না। আগে হচ্ছে আমাদের এই ডান পাশে যে কি গুলো দেওয়া ছিল, নাম্বার গুলো দেওয়া ছিল, এগুলো প্রেস করলে হচ্ছে নাম্বার নিত না। তো আমাকে এই ভার্টিক্যালি যে নাম্বারটা দেওয়া আছে এগুলো প্রেস করলে হচ্ছে মোবাইল নাম্বারটা উঠতো। আর যদি কখনো বা হচ্ছে অ্যাক্সিডেন্টলি কোনো কারণে হচ্ছে মোবাইল নাম্বার এখানে উঠছে না,
ভার্টিক্যালি এটাও উঠছে না, অথবা হচ্ছে এটাও উঠছে না। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ডেস্কটপে গিয়ে যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট ফাইল খুলবেন। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বার লিখেন বর্তমানে হাতের কাছে আছে যেটা, ওটা। আমার স্যার। আচ্ছা, মোবাইল নাম্বার লিখলাম। মোবাইল নাম্বার লিখে হচ্ছে ওয়ান থেকে লাস্টের যে অংশটুকু আছে এটা পুরোটাকে হচ্ছে আমি কপি করলাম। কপি করে হচ্ছে এটাকে এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন করব। এখানে এসে হচ্ছে অ্যাড মোবাইল নাম্বারে এসে কান্ট্রি লোকেশন বসছে, যদি কিবোর্ডে কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে এসে পেস্ট করে দিন। আমার মোবাইল নাম্বার বসে গেছে। আপনার ফোনে কল অথবা মেসেজ যাবে, যাওয়ার পরে হচ্ছে দ্বিতীয় দুইবার কোডটা শুনে দেন হচ্ছে এখানে বসাবেন, ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি। এখানে ক্লিক করেন, ক্লিক করে কোড বসান। মোবাইলে কি কোনো কোড গেছে বা কল গেছে? খুব ভালো কাজ করছে। মোবাইলের যে কোডটা আসবে, এটা ফোনে কল যাবে, কল থেকে হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে কোড বলবে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে দেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, দেন ওকের মধ্যে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে সেট সিকিউরিটি কোশ্চেন, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে অ্যাকাউন্ট প্রাইভেসি পলিসির জন্য, অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। সিলেক্ট কোশ্চেনে ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে হচ্ছে ওটার আনসার লিখবেন। এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন। আবার সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন, সিলেকশন হয় নাই। সিলেক্ট কোশ্চেনের মধ্যে ক্লিক করেন, সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন। এখন আনসার লিখবেন। এবং সিকিউরিটি কোশ্চেনের আনসার গুলো যেভাবে দিবেন সেভাবে সেটা যেন কমপ্লিট আপনাদের মনে থাকে। দেন ফিনিশের মধ্যে ক্লিক করেন। ভেরিফিকেশন কমপ্লিট, দেন ওকের মধ্যে আমরা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিটেশন রেট হচ্ছে 100%। যারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারা কিভাবে করেছি তা জানি না, ঠিক আছে। আমাদের ফাইবার অ্যাকাউন্ট মিনিমাম 80 to 100% ফিল আপ করতে হয়। আমরা 100% ফিল আপ করেছি। আচ্ছা, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। নেক্সট একটা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে যেখানে হচ্ছে ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য হচ্ছে বলছে। আমরা এটাকে হচ্ছে ক্রস করে কেটে দেই, আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমাকে ক্রিয়েট গিগ অথবা হচ্ছে কোথাও জয়েন করতে বলছে, এবং গাইডলাইন হচ্ছে আইডি ভেরিফিকেশন ক্রিয়েটের মধ্যে যাচ্ছে। ক্রিয়েটের মধ্যে আসার পরে এটা এখন এই কাজটা আমরা এখন করব না, আরো পরে করব। সরাসরি প্রোফাইলের মধ্যে বা প্রোফাইল ইমেজের মধ্যে ক্লিক করে প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। ড্যাশবোর্ডটা কি? সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স।
আচ্ছা, 50% কমপ্লিটেড। এটার মধ্যে হচ্ছে ক্লিক করে আমরা কবে থেকে কবে বা মানে সপ্তাহে কয় দিন বা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবল থাকবো। সিলেক্ট ইউর প্রেফার্ড ডে। আমরা ফ্রাইডে টু সিলেক্ট করি থার্সডে। সপ্তাহে 7 দিনের 7 দিনই থাকবো। টাইম হচ্ছে বাংলাদেশি টাইম যদি হিসাব করি, সকাল 9টা থেকে রাত সকাল 9টা থেকে রাত 4টা পর্যন্ত 19 ঘন্টা এখানে এক্সপেক্টেড আওয়ার দিলাম। সকালবেলা হচ্ছে ইন্টারন্যাশনালি চিন্তা যদি করি তাহলে হচ্ছে সকালের দিকে আমাদের বায়াররা অনলাইনে থাকে না। যা বায়ার থাকে সব হচ্ছে রাতের বেলা, এবং মধ্যরাতে হচ্ছে সবচেয়ে বেশি বায়ার থাকে। দিয়ে হচ্ছে এটাকে ডান করে দিচ্ছি। ডানের মধ্যে সরকার, ডানের মধ্যে ক্লিক করলাম। ডানের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে একটু স্ক্রোল করে উপরে আসবে। দিস দিস ইজ ইয়ার প্রোফাইল when you ordering সার্ভিস, ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার এর মধ্যে ক্লিক করে আমরা আমাদের সেলার অ্যাকাউন্টে যাব, এবং এটাই হচ্ছে আমাদের মূল প্রোফাইল। আচ্ছা, এখন থেকে ফাইবারের যত নোটিফিকেশন বা যা কিছু আসবে সব কিছু হচ্ছে এই বেল আইকনের মধ্যে ক্লিক করবেন। নোটিফিকেশনে সবকিছু হচ্ছে বলে দিবে। ঠিক আছে? এই যে যেমন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছিলাম তখন হচ্ছে ছবি নিয়ে ঝামেলা হয়েছিল। প্রোফাইল ইমেজ হ্যাজ রিমুভ সিন্স ইট মাইট নট বি অরিজিনাল। ঠিক আছে, ছবি রেজুলেশনের কারণে হচ্ছে ছবিটাকে রিমুভ করে দিয়েছে। আচ্ছা, আমাদের ডিসপ্লে নেম দেখাচ্ছে, ইউজার নেম দেখাচ্ছে। এখানে ছোট একটা পেন্সিল আইকন দেওয়া আছে। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং কিবোর্ডে এস প্রেস হয় না, এখানে ক্যাপিটাল লেটারের এস বসান্ত। ওকে, SMM এক্সপার্ট লিখে হচ্ছে এটাকে আপডেট করে দিচ্ছি। ওকে, আমাদের শর্ট একটা বায়ো হচ্ছে এখানে বসে গেছে। নাম কি, ইউজার নেম কি, সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, দেন একটু স্ক্রোল করে যদি নিচে আসি তাহলে হচ্ছে আমার ডেসক্রিপশনটা এই মুহূর্তে এখানে দেখাচ্ছে না। আমরা অলরেডি হচ্ছে ডেসক্রিপশন দিয়ে আসছি। কিছুক্ষণ পরে বা 20-30 মিনিট পরে বা 1 ঘন্টা পরে হচ্ছে এই ডেসক্রিপশনটা আবার ঠিক আমি যেটা লিখেছি ওটাই চলে আসবে। এখান থেকে ডেসক্রিপশন গুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। ল্যাঙ্গুয়েজ চাইলে হচ্ছে এখানে আবার অ্যাডও করতে পারি। স্কিলসও হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারি। এডুকেশনটাও হচ্ছে অ্যাড করতে পারি, সার্টিফিকেশনও অ্যাড করতে পারি। কিন্তু আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমাদের ওখানে একটা জিনিস এক্সট্রা ছিল, আওয়ার অকুপেশন। এখানে কি অকুপেশনটা আছে কোথাও? কোন কোন টপিকের উপরে কাজ করব? আমার মেইন এই ড্যাশবোর্ডে হচ্ছে ওগুলো দেখাবে না। আচ্ছা, অ্যাকাউন্ট দেখলাম। অ্যাকাউন্ট দেখার পরে হচ্ছে অ্যাকাউন্টের সেটিংস এ ছোট একটু কাজ আছে। প্রোফাইল ইমেজের মধ্যে ক্লিক করে সরাসরি হচ্ছে আমরা চলে যাব সেটিংস এর ভেতরে। সেটিংস এ ক্লিক করি। সেটিংস এর মধ্যে হচ্ছে আমাদের আবার ইউজার নেম লিখতে হবে। আপনার এনআইডি কার্ডের নামটা যেভাবে আছে ওভাবে MD.সামিরুল ইসলাম, মানে পুরোটা হচ্ছে নাম লিখতে হবে। নাম লিখলাম। দেন হচ্ছে অনলাইন স্ট্যাটাস ইউর কারেন্টলি অফলাইন, এটাকে হচ্ছে আমরা গো অনলাইন করে দিয়ে সেভ চেঞ্জেস এ চলে যাব। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন নিচের এই পার্টে আমার দেখারও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কারো দেখার দরকারও নাই। সেভ চেঞ্জেস এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি আমার এখন থেকে হচ্ছে
ফাইবার অ্যাকাউন্ট, নাম এবং হচ্ছে ডিরেক্ট অনলাইনে দেখাবে। সিকিউরিটিতে আসি, সিকিউরিটিতে কোনো কাজ আছে কিনা সেটা দেখে আসি। পাসওয়ার্ড চেঞ্জের যদি কোনো প্রয়োজন পড়ে, এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন এবং হচ্ছে আমি কোন জায়গা থেকে, কিসের, কোন ডিভাইস থেকে হচ্ছে ব্যবহার করছি, সব কিছুর ইনফরমেশন এখানে দেওয়া আছে। ফাইবার অ্যাকাউন্ট ইউজ করার সময় কখনো মাল্টিপল ডিভাইস বলতে হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ, মাল্টিপল ডিভাইসে হচ্ছে সুইচ করা যাবে না। যদি এইরকম সুইচ করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দিবে। আচ্ছা, সেটিংস এর ভেতরে কাজ শেষ, আবার প্রোফাইলে আসি। ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করি। পুরোটা প্রোফাইল দেখলাম। আমাদের এখানে হচ্ছে ফ্রিতে একটা কোর্স এনরোল করা যায় লার্নের মধ্যে, যেটা হচ্ছে ফাইবার থেকে ব্যাচ দিবে। আচ্ছা, এনরোল নাওতে আসি। এনরোল নাওতে আসার পরে হচ্ছে এখানে ফাইবারের কিছু পেইড কোর্স দেখাবে। পেইড কোর্স দেখাবে, একটু স্ক্রল করে নিচে আসে। এখানে অনেক কোর্স দেখাচ্ছে, তো নতুন বেস্ট সেলার, নতুন কোর্সও আছে, সবকিছুই দেখাচ্ছে। এগুলোতে হচ্ছে একদম স্ক্রল করে নিচে আসবো। ভিউ অল কোর্স এর মধ্যে ক্লিক করি। ফাইবারে যত অনলাইন কোর্স আছে সবকিছু দেখাচ্ছে, এবং এক একটা কোর্সের এক এক রকম প্রাইস। এত কিছু দেখার দরকার নাই আমাদের, স্ক্রোল করে সবার নিচে চলে যাবে। এবং কোন কোর্সের কেমন ধরনের ব্যাচ সেগুলো হচ্ছে পাশে দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, একদম নিচে আসি। আচ্ছা, এই যে দেখেন, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, বিএ সাকসেসফুল ফাইবার সেলার, $0। এটা হচ্ছে আপনাদের সবার ফ্রি কোর্স, এবং এটার ব্যাচটা হচ্ছে এটা। আচ্ছা, কোর্সের মধ্যে ক্লিক করেন। কোর্সের মধ্যে ক্লিক করলে হচ্ছে তারা আপনাদেরকে এখানে কোর্স এনরোল করার জন্য বা কোর্সের ভিডিওটা দেখার জন্য বলবেন। এখানে কিছু পাজেল বা হচ্ছে কুইজ দেখাবে, এবং এটা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এভাবে করে হচ্ছে ভিডিওগুলো থাকবে। ঠিক আছে, ভিডিওগুলো যখন মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওর ভেতরে হচ্ছে ওই কোর্স রিলেটেড কোশ্চেন বা পাজেল গুলো হচ্ছে দেওয়া থাকে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সবগুলো ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে কোশ্চেন করা হবে, এবং কোশ্চেন গুলোর আনসার দিলে আপনাদের কোর্সে পাস। 7 পয়েন্ট, 7 পয়েন্ট পেলে হচ্ছে পাস। এবং 7 পয়েন্ট পাওয়া না মাত্রই হচ্ছে আপনাদেরকে তারা একটা ব্যাচ দিয়ে দিবে। তবে ফুল কোর্সটা হচ্ছে ভিডিও দেখে দেখে কোর্সে জয়েন করতে হবে। ঠিক আছে, তো ওয়াচ কোর্সের মধ্যে ক্লিক করলেই ভিডিও চালু হয়ে যাবে, দেন ভিডিও রিলেটেড হচ্ছে পাজল গুলো আপনাদেরকে দেখাবে। আচ্ছা, এটা গেল। এখন কাজ হচ্ছে আমাদের যাদের, এই যে আমাদের ডেসক্রিপশন আসছে, আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছিলাম বা পুরাতন অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে করণীয় কি। ফাইবার অ্যাকাউন্ট যাদের আছে বা আগে ক্রিয়েট করেছি
এখন হচ্ছে নতুন করে আজকের ক্লাস দেখে সুন্দর করে ফাইবার অ্যাকাউন্টটা 100% অপটিমাইজ করে নিব। আপনারা তিনটা জায়গায় হচ্ছে বিকাম এ সেলার অপশনটা পাবেন। আমি এই ট্যাবটা হচ্ছে আপাতত কেটে দিচ্ছি, ঝামেলা করতেছে। 3 থেকে 4টা জায়গায় বিকাম এ সেলার অপশন পাবেন। এখানে ডিফল্ট একটা বিকাম এ সেলার অপশন দেওয়া আছে। প্রোফাইল ইমেজে যদি ক্লিক করি, এখান থেকেও হচ্ছে থার্ড অপশন বিকাম এ সেলার দেওয়া আছে। 2টা জায়গায় পেলাম। আচ্ছা, যদি কারো এই 2টা জায়গায় বিকাম এ সেলার না দেখায়, সেই ক্ষেত্রে স্ক্রোল করে একদম নিচে চলে যাবেন। কমিউনিটির ভেতরে হচ্ছে আপনারা বিকাম এ সেলার পাবেন। আচ্ছা, কমিউনিটি ড্যাশবোর্ডটা ডিফল্ট ভাবে সবার থাকবে। অনেকের ক্ষেত্রে হচ্ছে এগুলো অনেক সময় দেখায় না। ঠিক আছে, কমিউনিটির ভিতরে একদম নিচে যখন আসবেন বিকাম এ সেলার অপশনটা দেখাবে। বিকাম এ সেলারের মধ্যে যদি ক্লিক করেন, তখন হচ্ছে একদম শুরুতে আবার এখানে বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করি। বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করার পরে আমরা যখন অ্যাকাউন্টের অপটিমাইজেশনে গিয়েছিলাম বা হচ্ছে অনেক কিছু দিয়েছিলাম, এই স্টেপ গুলো দেখিয়েছিল। এখানে কন্টিনিউ কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে চলে যাবে। এই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য ড্যাশবোর্ড দেখাচ্ছে, এবং এখানে এসে হচ্ছে আমরা আমাদের যাবতীয় যা ইনফরমেশন আছে সবকিছু দিয়ে ফাইবার সেলার অ্যাকাউন্টটা পারফেক্টলি তৈরি করে নিব। ডেসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা, এই ড্যাশবোর্ডে এসে আমি আবারও বলছি, আমাদের ছবি যদি ঠিক মতো না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। আর সামিউল ইসলাম মানিক স্যার, আপনার ক্ষেত্রে হচ্ছে এই অ্যাবাউট কমপ্লিট 600 ওয়ার্ডের মধ্যে ক্রিয়েট করে নিজেদের একটা ফাইবার সেলার অ্যাকাউন্টের বায়ো তৈরি করুন। আচ্ছা, আমাদের ফাইবারের সেলার অ্যাকাউন্ট বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। আমরা নেক্সট ক্লাসে কিভাবে আমরা আমাদের সার্ভিস গুলো সেল করব এবং গিগ কিভাবে ক্রিয়েট করব, নেক্সট ক্লাসে হচ্ছে সেটা দেখব। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। জি, মনিরা বিশ্বাস ম্যাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ম্যাম আমি বলেন। গতকালকের মানে আগামীকাল যে পরীক্ষাটা আছে পরীক্ষার বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম, কি ধরনের কোশ্চেন হতে পারে এবং আমরা কি মানে লিংকে জয়েন করার পরে ওটা কিভাবে দিতে পারি, একটু সে বিষয়ে যদি কাইন্ডলি স্যার বলতেন। লিংকে ঢোকার পরে, কোশ্চেনে আনসার দেওয়ার পরে সিরিয়ালি একদম সবার শেষে হচ্ছে সাবমিট বাটন থাকবে। সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এতে হচ্ছে কারো আচ্ছা, অ্যাটেন্ডেন্স। কোশ্চেনটা লিস্ট কি বিষয়, মানে এতদিন যে ক্লাস হয়েছে তার লাস্ট পূর্ণাঙ্গ মানে ক্লাসটা ওই করছিলেন? সবগুলো? না স্যার, আমি আসলে একটু এই এক্সামের কারণে লাস্ট ইয়াটা দেখতে পারিনি, ভিডিওটা। লাস্ট ভিডিওটা বলতে হচ্ছে আপনাদের সোমবারে, রবিবারে রবিবারেরটা আমি দেখতে পারিনি। হ্যাঁ। রবিবারের ক্লাসে A to Z সব বলা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা সবাই হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং এর শেষের অংশটা দেখে হচ্ছে, মানে শেষের অংশ দেখে হচ্ছে কিভাবে পুরো অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে সেটা দেখবেন। আর স্টেপ বাই স্টেপ সবগুলো রুলস ফলো করবেন। দেন ফারহানা ফারহিন ম্যাম নাকি আপনাদের ব্যাচের একজন আছেন, দাঁড়ান আমি গ্রুপে দেখি। হুম, মোশরাফা মুন্নি ম্যাম আছেন কি? আছেন। আচ্ছা, আপনি একটা স্ক্রিনশট দিয়েছিলেন গ্রুপে। আচ্ছা,
এখানে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, যদি স্ক্রিনশটটা ডাউনলোড করে জুম করি। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। ঠিক আছে, ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, এবং এই অ্যাডস অ্যাকাউন্টের রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে কনফার্ম রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পরে আপনাকে তারা একটা ড্যাশবোর্ড দেখাবে। ওখানে কিছু পার্সোনাল ইনফরমেশন স্যার নিবে। আমি দেখলাম, ওই জায়গায় ড্যাশবোর্ড দেখাইতেছে না স্যার। বুঝি না, আপনার কথা বুঝি নাই। হ্যালো স্যার। জি বলেন। জি স্যার, আমি ট্রাই করছিলাম, আমার ওই ড্যাশবোর্ডটা দেখাইতেছে না স্যার। কন্টিনিউ রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পরে আর দেখাচ্ছে না কোনো কিছু। স্যার বলতে পারি না তো, মানে ওই আছে ঠিকই, কিন্তু পরে অ্যাডভান্স আমরা কথা আমি বলতে ইংলিশ বলি বলে নাই দেয়। আমি, আমি শুধু আপনার কাছে জিজ্ঞেস করছি যে কন্টিনিউ রিকোয়েস্টের পরে আর কিছু কি দেখিয়েছিল নাকি। না, আর কিছু দেখাই নেই। আর কিছু দেখায় নাই। এই রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ল্যাপটপ বা পিসিতে লগ ইন করতে হবে, ওখান থেকে হচ্ছে এই রেস্ট্রিকশন গুলো তুলতে হবে, মোবাইল ডিভাইস থেকে স্যার হবে আমার না। তো এখন ল্যাপটপ নাই, তারপর আমি কম্পিউটার দোকানে গেছিলাম, স্যার কেউ রাজি হয় না করতে। সেটা তো আর আমি বলতে পারতেছি না, কেউ রাজি হয় না। সাইবার ক্যাফেতে গেলে মোটামুটি সবাই ইন্টারনেট ব্রাউজিং করতে পারে। পরিচিত ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কারো কাছে বললে তারা এগুলো করে দিবে, এত কমপ্লিকেটেড কিছু না এটা। স্যার যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে কি আমি এই জিমেল আইডি আপনার দিয়ে আরেকটা খুলতে পারবো না? এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে দ্বিতীয় কোনো অ্যাডস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে হবে। না, আমি এটাই স্যার বলতেছি, যাতে একই জিমেল দিয়ে আমি কি আগের একটা ফেসবুক আইডি খুলতে পারবো? না, তারপর স্যার লেনদেনের মধ্যে যে মানে ওই জিমেলটা দেওয়া আছে, তাহলে কোনো সমস্যা হবে না স্যার? কোনো সমস্যা হবে না। স্যার তাহলে কি মানে আলাদা আলাদা করলেও চলবে, মানে আলাদা আলাদা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও চলবে? চলবে। স্যার আমি ল্যাপটপটা কিনবো, ওই 3-4 দিনের মধ্যে কিনবো আর কি, তার জন্য। আচ্ছা, যখন সময় হবে তখন কিনেন, কোনো সমস্যা নেই। স্যার আমি অনেক জায়গায় চেষ্টা করছিলাম, কিন্তু কেউ রাজি হয় না করার জন্য। আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কারো কারো কাছে ল্যাপটপ নাই বা না ডেস্কটপ নাই, স্যার, কেউ ব্যবহার করে না, না স্যার। তাহলে তো আর করার কিছু নেই। ঠিক আছে, যখন সময় হবে তখন করে নিবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার পারভিন। মানে এর তো আর কোনো অপশন নাই? না, এটা ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নেই। ঠিক আছে এগুলোর স্যার। রেস্ট্রিকশন এই ল্যাপটপ বা পিসি থেকেই করতে হয়, কাজগুলো ল্যাপটপ বা পিসি থেকেই সলভ হয়, মোবাইলে সবকিছু দেখায় না। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল। কালকে বলেন। যে পরীক্ষাটা হবে ইংলিশে, যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের জন্য স্যার। আগে কোশ্চেন দেখেন, পার্টিসিপেট করেন, পরে হচ্ছে এই নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যদি যদি কোনো স্যার আমার কোশ্চেন। একটা আছে। হ্যালো জি বলেন। স্যার, ওই যে আপনি ফাইবার অ্যাকাউন্টে ওনার নামের নিচে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এন্ড SMM লিখছেন, SMM মানেটা কি স্যার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। পারভিন আক্তার ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম। স্যার আমার ওই যে ইমেল ভেরিফাই করতে গেলে স্যার ওইটা এক্সটেনশনটা কাজ করতেছে না, আমাকে সাইন ইন করতে বলে স্যার, এখন এটা কি করার? ইমেল ভেরিফিকেশন করতে সাইন ইন করতে হবে। জি স্যার, ভেরিফাই করতে পারতেছি না, ইমেলটা ভেরিফাই করতে গেলে এটা কাজ করতেছে না, আমাকে লিড সাইন ইন। লিড লিড জেনারেশনের জন্য। জি স্যার আমি, হ্যাঁ। ক্লাস রেকর্ডিংটা কয়বার দেখছেন?
স্যার আর লিড জেনারেশনটা তো দেখছি স্যার। না না, লিড জেনারেশন দেখছেন ঠিক আছে, কমপ্লিট কয়বার দেখছেন পুরো ক্লাস রেকর্ডিং প্রসেসটা? ও, প্রচেষ্টা, আচ্ছা দেখছি, বাটটা কিন্তু আসতেছে না স্যার। দেখছি মানে কি? আমি জিজ্ঞেস করছি কয়বার দেখছেন, আপনার দেখছি তো উত্তর তো আমি শুনতে চাইনি। স্যার আমি দুইবার দেখছি স্যার। কেটে কেটে দেখছেন তাই তো? না স্যার, কেটে কেটে দেখিনি। আচ্ছা, কেউ একজন বলেন তো ইমেল ভেরিফিকেশনের সাইটে কেন সাইন ইন করতে বলে? কেউ একজন বলেন তো মাইকটা অন করে যে ইমেল ভেরিফিকেশনের সাইটে কেন সাইন ইন করতে বলে? স্যার আরেকবার বলবেন প্লিজ, কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন করার জন্য যে সাইটে যাই ওখানে কেন সাইন ইন করতে বলে আমাদেরকে? কোনো ইনফরমেশন যদি কোনো রং থাকে তাহলে সেটা ফুলফিল করার জন্য। রং আনসার। তো যাই হোক, আপনি যে সাইট থেকে prospeo.io তে যাবেন, জি ওখানে স্যার। হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে রেজিস্ট্রেশন করে ওই সাইটে লগ ইন হওয়ার পরে আপনাকে ইমেল ভেরিফিকেশনের পার্ট দেখাবে। এবং আমি যতবার গিয়েছি, যত জায়গাতে গিয়েছি, আমাদের আইডি লগ ইন করে দেন হচ্ছে ওখানে ড্যাশবোর্ডে গিয়েছে। ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন, ওখানে দেখতে পারবেন যে আমি হয় আমার আইডি বা হচ্ছে অন্য কারো আইডি যখন কাজ করছিলাম তখন হচ্ছে লগ ইন করেই কাজ করেছি এবং ইমেল ভেরিফিকেশন করেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন, স্যার আমার পিসি থেকে স্যার হ্যান্ড রেজিস্টার স্যার আমি পাচ্ছি না, একটু কাইন্ডলি কি একটু কেন আপনার এটা? নাম বলেন আগে। আমারটা ডি খোরশেদ আলম। আপনার নাম বলেন। ডেল ডেল স্যার ডেল। আপনার নাম ডেল? জি স্যার। আপনার নাম ডেল? জি স্যার, মানে ডেল দিয়ে হয়েছে আর কি স্যার, আমার পিসির নাম ডেল তো ল্যাপটপে। আপনার কোনো একটু নাম নাই তাহলে? আচ্ছা যাই হোক, তাই। আপনার নাম যেহেতু নাই, আপনার নাম ডেল, আপনার ওখানে হচ্ছে পার্টিসিপেন্টস রিয়াকশনস বা রিয়াক্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে হচ্ছে দেখবেন যে রিকগনাইজ হ্যান্ড রাইজ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।